প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে আর্টিকল। আমি প্রথমে ডেফিনিশন অফ আর্টিকল নিয়ে আলোচনা করব, এরপরে টাইপস অফ আর্টিকল এবং সর্বশেষ আমি এ এবং এন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমে দেখেন ডেফিনিশন অফ আর্টিকল। যে ওয়ার্ড দিয়ে নির্দিষ্ট অথবা অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বোঝানো হয় সেটি আর্টিকল। আর্টিকল এক ধরনের অ্যাডজেক্টিভ। এখন দেখেন টাইপস অফ আর্টিকল। প্রথমে দেখেন ইনডেফিনিট আর্টিকল, অর্থাৎ অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বোঝাতে ইনডেফিনিট আর্টিকল ব্যবহৃত হয়। এ এবং অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকল। ইনডেফিনিট আর্টিকল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনির্দিষ্টভাবে বলতে বোঝানো হয় নির্দিষ্ট না, অর্থাৎ হয়তো কোনো জায়গাতে অনেকগুলো বালক আছে এবং সেই বালকগুলির মধ্য থেকে যে কোনো কেউ হতে পারে। ওকে, অথবা অনেক কুকুর আছে, সেই কুকুরগুলির মধ্যে থেকে যে কোনো একটি কুকুর হতে পারে, অথবা অনেকগুলো কলমের মধ্য থেকে যে কোনো একটি কলম হতে পারে। তো দেখেন এখানে আমি উদাহরণ দিয়েছি, এ ওয়াই ইজ ডুইং দ্য ওয়ার্ক। একজন বালক কাজটি করছে, অর্থাৎ যে কোনো একজন বালক হতে পারে, অনির্দিষ্টভাবে কিন্তু এখানে বলা হয়েছে। তো এই দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা আমি বলেছিলাম যে আর্টিকল এক ধরনের অ্যাডজেক্টিভ। তো দেখেন এ বয় এখানে কিন্তু এ অ্যাডজেক্টিভ এবং বয় হচ্ছে এখানে নাউন। ওকে, অন্যভাবে হতে পারে এ ডগ, এ পেন, অ্যান অক্স। ওকে, তো এবং যে কোনো কুকুর হতে পারে, যে কোনো কলম হতে পারে, যে কোনো ষাঁড় হতে পারে। ওকে, তো দেখেন এখন ডেফিনিট আর্টিকল। নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বোঝাতে ডেফিনিট আর্টিকল ব্যবহৃত হয়। দা হচ্ছে ডেফিনিট আর্টিকল, অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় হয়তো অনেকগুলো বালক আছে এবং সেই বালকগুলির মধ্য থেকে যে কোনো একজন বালক হবে এবং তাকে নির্দিষ্ট করে বলা হবে। তো দেখেন এখানে দ্য বয় ইজ ডুইং দ্য ওয়ার্ক। বালকটি কাজটি করছে, অর্থাৎ অনেকগুলো বালক আছে, তার মধ্যে থেকে একজন বালককে নির্দিষ্ট করা হয়েছে। দ্য ডগ, অনেকগুলো কুকুর আছে এবং সেই কুকুরগুলোর মধ্য থেকে যে কোনো একটি কুকুরকে নির্দিষ্ট করা হয়েছে, কলমকে নির্দিষ্ট করা হয়েছে, টেবলকে নির্দিষ্ট করা হয়েছে। ওকে, এখন দেখেন ইউজেস অফ এ অ্যান্ড এন। কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েল অর্থাৎ এ, ই, আই ও ইউ এর পূর্বে এন বসে। অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর পূর্বে এ অথবা এন বসে। তো দেখেন এখানে উদাহরণ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক। তো দেখেন এখানে কিন্তু দেখেন এই যে জি আছে, তাই না, অর্থাৎ গুডের যে প্রথম অক্ষর জি, এটি হচ্ছে কনসোনেন্ট এবং এই কনসোনেন্টের পূর্বে কিন্তু এ বসানো হয়েছে এবং এখানে দেখেন একজন বালককে বলা হয়েছে, একজন বালককে বলা হয়েছে এবং এটি হচ্ছে অনির্দিষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ এখানে একটা বিষয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন যখন আর্টিকলের পরে যখন অ্যাডজেক্টিভ এবং নাউন থাকবে তখন প্রধানত ই অথবা অ্যান কিন্তু বসে থাকে। এটাও একটু বিবেচ্য বিষয়, এটাও আপনারা একটু দেখবেন। তো দেখেন এখানে আর্টিকল যে এ আছে, এরপরে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বয় হচ্ছে নাউন এবং সম্পূর্ণটাই কিন্তু কমন নাউন এবং কমন নাউন হিসাবেও কিন্তু এখানে ই অথবা অ্যান বসানো যায় অ্যাকর্ডিং টু ভাওয়েল। যদি ভাওয়েল থাকতো তাহলে কিন্তু এখানে অ্যান বসাতে হতো, যেহেতু জি হচ্ছে কনসোনেন্ট এই জন্য এখানে এ বসানো হয়েছে। আই হ্যাভ ইটেন অ্যান অ্যাপল, আমি একটি আপেল খেয়েছি। দেখেন এই যে অ্যাপল, হ্যাঁ, এর প্রথম অক্ষর কিন্তু এ অর্থাৎ ভাওয়েল, এই জন্য কিন্তু এখানে অ্যান বসানো হয়েছে এবং এখানে কিন্তু অনির্দিষ্টভাবে বলা হয়েছে। এখন কোন আপেল খেয়েছি সেটি কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হয় নাই, অর্থাৎ আমি একটি আপেল খেয়েছি, এখন কোন আপেল খেয়েছি সেটি নির্দিষ্ট হয় নাই। আই নিড এ পেন, আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন, আমার একটি কলম প্রয়োজন। এখন কোন কলমটি প্রয়োজন সেটি কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় নাই, অনির্দিষ্টভাবে এখানে বলা হয়েছে এবং দেখেন পেনের যে প্রথম অক্ষর সেটি হচ্ছে কনসোনেন্ট এবং কনসোনেন্ট হওয়ার কারণে কিন্তু এখানে এ বসানো হয়েছে। তামিম ইজ রিডিং এ বুক, তামিম একটি বই পড়ছে।
তো দেখেন সেম অবস্থা, বুকের প্রথম অক্ষর হচ্ছে বি, কনসোনেন্ট, এই জন্য এখানে এ বসেছি। ওকে, এখন দেখেন শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি উচ্চারণ ওয়া এর মতো হয় তবে আর্টিকল এ বসে। তো দেখেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। হি ইজ এ ওয়ান আইড ম্যান, সে এক চোখ বিশিষ্ট ব্যক্তি, সে এক চোখ বিশিষ্ট ব্যক্তি। ওয়া, দেখেন এখানে ওয়ান যখন উচ্চারণ করবেন তখন কিন্তু ওয়া আসতেছে, ওয়ান ওয়ান, অর্থাৎ ওয়া এর মতো কিন্তু উচ্চারণ এসেছে। যদিও দেখেন ওয়ান এর প্রথম অক্ষর কিন্তু ভাওয়াল, তাই না? প্রথম অক্ষর হচ্ছে ভাওয়াল। তো ভাওয়াল হিসাবে আমাদের কিন্তু অ্যান বসানো উচিত ছিল, কিন্তু অ্যান বসবে না। কেন বসবে না? কারণ এখানে ওয়া এর মতো উচ্চারণ এসেছে, এই জন্য এখানে আপনাদেরকে কি বসাতে হবে? এ বসাতে হবে। বিষয়টা মাথায় রাখবেন। ইট ইজ ইট ইজ এ 1 টাকা নোট, এটা 1 টাকার নোট, এটা 1 টাকার নোট। তো দেখেন সেম অবস্থা, ওয়ান যখন উচ্চারণ করবেন তখন কিন্তু ওয়া আসতেছে, ওয়ান ওয়ান। ওকে, তো দেখেন ওয়া এর মতো যেহেতু উচ্চারণ এসেছে, এই জন্য ওয়ানের পূর্বে কিন্তু এখানে কি বসানো হয়েছে? এ বসানো হয়েছে। ওকে, এখন দেখেন শব্দের প্রথম অক্ষর যদি এইচ হয়, শব্দের প্রথম অক্ষর যদি এইচ হয় এবং এর উচ্চারণ হয় তবে আর্টিকল এ বসে। অপরদিকে দেখেন শব্দের প্রথম অক্ষর যদি এইচ হয় এবং এর উচ্চারণ না হয় তবে আর্টিকল হিসাবে অ্যান বসে। তো দেখেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আই হ্যাভ এ হাউস, আই হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি আছে, আমার একটি বাড়ি আছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাউস হাউস এখানে কিন্তু এইচের উচ্চারণ হয়েছে। যখন আপনারা হাউস উচ্চারণ করবেন তখন কিন্তু দেখেন এইচের কিন্তু উচ্চারণ এসেছে, এই জন্য কিন্তু আপনাদেরকে এখানে এ বসাতে হবে। অনুরূপভাবে দেখেন রহিমা ইজ এ, রহিমা ইজ এ হাউস ওয়াইফ, রহিমা একজন গৃহিণী। সেম অবস্থা দেখেন এখানেও হাউস ওয়াইফ, হ্যাঁ, এটি যখন উচ্চারণ করবেন তখন কিন্তু এইচের উচ্চারণ এসেছে, এই জন্য আপনাদেরকে এখানে এ বসাতে হবে। দেখেন তৃতীয় উদাহরণ দেখেন, তৃতীয় উদাহরণ দেখে বুঝতে পারবেন বিষয়টা। হি ইজ অ্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি। তো দেখেন অনেস্ট এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয় নাই। যদি এইচ এর উচ্চারণ হতো তাহলে কিন্তু এখানে হনেস্ট উচ্চারণ হতো, তখন হতো হনেস্ট। যেহেতু এখানে এইচ এর উচ্চারণ হয় নাই, ও থেকে উচ্চারণ হয়েছে অর্থাৎ অনেস্ট হয়েছে, এই জন্য আপনাদেরকে কি করতে হবে? এখানে অ্যান বসাতে হবে। কিন্তু দেখেন প্রথম যে দুটি উদাহরণ সেখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয়েছিল। ওকে, এরপর দেখেন হি ইজ অ্যান, হি ইজ অ্যান অনারেবল পারসন, সে একজন সম্মানীয় ব্যক্তি। সেম অবস্থা দেখেন অনারেবল, যদি এখানে এইচের উচ্চারণ হতো তাহলে কিন্তু হনারেবল হতো, হনারেবল হতো, কিন্তু সেটি কিন্তু হয় নাই, অর্থাৎ এইচের উচ্চারণ এখানে হয় নাই, না হয়ে কি হয়েছে? অনারেবল হয়েছে। এই জন্য আপনাদেরকে কি বসাতে হবে? এখানে অ্যান বসাতে হবে। এই বিষয়টাই আমি কিন্তু বোঝাতে চেয়েছিলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখেন শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হওয়া সত্ত্বেও তার উচ্চারণ যদি দীর্ঘ ইউ এর মতো হয় তবে আর্টিকল এ বসে। তো দেখেন উদাহরণ দেখেন, বাকি বাকি ইজ এ, বাকি ইজ এ ইউরোপিয়ান, বাকি একজন ইউরোপিয়ান। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউরোপিয়ান অর্থাৎ আপনারা যখন ইউরোপিয়ান উচ্চারণ করবেন তখন দীর্ঘ ইউ এর মতো কিন্তু এসেছে, তাই না? দীর্ঘ ইউ এর মতো কিন্তু এসেছে এবং এই জন্য আপনাদেরকে কী করতে হবে? এ বসাতে হবে। কিন্তু দেখেন এখানে এখানে কিন্তু অ্যান বসানোর কথা ছিল, কারণ ইউরোপিয়ানের প্রথম অক্ষর হচ্ছে ভাওয়েল। ওকে, এবং এই জন্য আপনাদেরকে এখানে অ্যান বসানো উচিত ছিল, কিন্তু এখানে বসানো হয় নাই। কেন বসানো হয় নাই? যখন দীর্ঘ ইউ এর মতো উচ্চারণ হবে, যেহেতু দীর্ঘ ইউ এর মতো উচ্চারণ হয়েছে এই জন্য আপনাদেরকে এখানে এ বসাতে হবে। অনুরূপভাবে দেখেন দিস ইজ এ ইউনিভার্সিটি, এটা একটি বিশ্ববিদ্যালয়। তো দেখেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অর্থাৎ দীর্ঘ ইউ এর মতো উচ্চারণ এসেছে, এই জন্য এখানে এ বসানো হয়েছে। অনুরূপভাবে দেখেন ইট ওয়াজ এ ইউনিক প্রসেস, ইট ওয়াজ এ ইউনিক প্রসেস, এটা আলাদা প্রক্রিয়া ছিল। সেম অবস্থা ইউনিক, ইউনিক। ওকে, অর্থাৎ ইউ এর মতো উচ্চারণ এসেছে, দীর্ঘ ইউ এর মতো উচ্চারণ এসেছে, এই জন্য এখানে এ বসানো হয়েছে। এরপর দেখেন কোনো সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর উচ্চারণের সময় যদি কনসোনেন্টের মতো হয় তবে আর্টিকল এ বসে। আবার কোনো সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর উচ্চারণের সময় যদি ভাওয়েল আসে তবে আর্টিকল
অ্যান বসে। তো দেখেন উদাহরণ দেখেন, হি ইজ এ বি ডট এ ডট, সে বি এ। ওকে, দেখেন বি যখন উচ্চারণ করবেন তখন কিন্তু প্রথমে কিন্তু কোনো ভাওয়েল এর উচ্চারণ আসে নাই, তাই না? তাই আপনাদেরকে কি করতে হবে, এখানে এ বসাতে হবে। অনুরূপভাবে দেখেন, হি ইজ এ বি ডট এ ডট জি, সে বি এ জি। ওকে, অর্থাৎ দেখেন যখন বি উচ্চারণ করবেন তখন কিন্তু প্রথমে কোনো ভাওয়েল এর উচ্চারণ আসে নাই, এই জন্য আপনাদেরকে কী করতে হবে, এখানে এ বসাতে হবে। তো দেখেন পরের দুটি উদাহরণ দেখেন, পরের দুটি উদাহরণ দেখে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নাহিদ ইজ অ্যান এম বি বি এস, নাহিদ এম বি বি এস। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এম বি বি এস, হ্যাঁ, এখানে যখন এম উচ্চারণ করবেন, এম ভালোভাবে বোঝেন, এম যখন উচ্চারণ করবেন তখন কিন্তু প্রথমে এ এসেছে, অর্থাৎ ভাওয়েল এসেছে, এই জন্য আপনাদেরকে এখানে অ্যান বসাতে হবে। এম এম অর্থাৎ এ কিন্তু আছে, দেখেন ভালোভাবে বোঝেন, এম এম। অন্যভাবে দেখেন এই যে এফসিপিএস আছে না, দেখেন শেষ যে উদাহরণ এখানে এফ এফসিপিএস, এফসিপিএস অর্থাৎ এফ যখন উচ্চারণ করতে যাবেন প্রথমেই কিন্তু ভাওয়েল আসছে এ, এবং ভাওয়েল আসার কারণেই কিন্তু এখানে কি বসানো হয়েছে, অ্যান বসানো হয়েছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখেন এ এবং অ্যানের আরও কিছু ব্যবহার রয়েছে, সেগুলো দেখেন। অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ অথবা অ্যান বসে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বোঝানো হয় গুণবাচক যেসব নাউন, ওকে, এবং কমন নাউন বলতে বোঝানো হয় এক জাতীয়, যেগুলো বোঝানো হয় এক জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, সেটি কিন্তু কমন নাউন হয়ে যায়। তো দেখেন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমানের মতো। তো দেখেন এখানে কমন কিন্তু নাউন কিন্তু হয়ে গেছে, অর্থাৎ হি মানে সে বুদ্ধিমানের মতো, অর্থাৎ বুদ্ধিমান যেসব ব্যক্তি রয়েছে তাদের মতোই হচ্ছে সে, অর্থাৎ কমন কিন্তু হয়ে গেছে, বিষয়টা কমন হয়ে গেছে, সে বুদ্ধিমান, সে বুদ্ধিমানের মতো, অর্থাৎ যেসব বুদ্ধিমান ব্যক্তিরা রয়েছে তাদের মতো সে, অর্থাৎ কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে ইন্টেলিজেন্ট, এবং ইন্টেলিজেন্ট কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং যখন ব্যবহৃত হবে তখন আপনাদেরকে ই অথবা অ্যান বসাতে হবে, এবং ইন্টেলিজেন্টের প্রথম যে অক্ষর সেটি ভাওয়েল, এই জন্য কিন্তু এখানে অ্যান বসানো হয়েছে। হি ইজ এ ফুলিশ, হি ইজ এ ফুলিশ, সে মূর্খের মতো, সে মূর্খের মতো, অর্থাৎ মূর্খ যেসব ব্যক্তি রয়েছে তাদের মতো, অর্থাৎ কমন নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, এবং কমন নাউন হিসাবে যেহেতু ব্যবহৃত হয়েছে এবং কমন নাউন বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে ফুলিশের পূর্বে এ বসানো হয়েছে, এবং ফুলিশের প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এখানে এ বসেছে, এবং কমন নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে এই জন্য এ বসানো হয়েছে। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। প্রোনাউন নাউনের পূর্বে মডিফাইং ওয়ার্ড অর্থাৎ ফিউ, লিটল, লট অফ, গ্রেট ম্যানি, গুড ডিল, ইটস থাকবে, সেই ওয়ার্ডগুলোর পূর্বে এ বসে। তো দেখেন উদাহরণ, আই হ্যাভ এ ফিউ বুকস, আই হ্যাভ এ ফিউ বুকস, আমার কিছু সংখ্যক বই আছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে ফিউ আছে, হ্যাঁ, ফিউ এর পূর্বে কিন্তু এ বসানো হয়েছে। ওকে, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জার, অর্থাৎ পাত্রে পানি নেই বললেই চলে, অথবা পাত্রে সামান্য পানি আছে। তো দেখেন এখানে লিটল রয়েছে এবং লিটল এর পূর্বে কিন্তু এ বসানো হয়েছে। হি লিভড এ গ্রেট ম্যানি ইয়ার্স, সে অনেক বছর বেঁচে ছিল। ওকে, তো যে গ্রেট ম্যানি, এই যে দেখেন আমি এখানে দিয়েছিলাম, এবং গ্রেট ম্যানি এর পূর্বে আপনাদেরকে কি বসাতে হবে, এ বসাতে হবে। এখন দেখেন ম্যানি এবং সাসের পরে এ অথবা অ্যান বসে থাকে। তো দেখেন উদাহরণ, ম্যানি এ বয় ওয়াজ প্রেজেন্ট দেয়ার, অনেকের মধ্যে একজন বালক সেখানে উপস্থিত ছিল, অর্থাৎ অনেকের মধ্যে একজন, হ্যাঁ, এ ধরনের যখন বোঝানো হয়, দেখেন ম্যানি এ বয়, অনেকের মধ্যে একজন, অর্থাৎ ম্যানি দিয়ে অনেকজনকে বোঝানো হয়েছে এবং তার মধ্যে থেকে একজনকে সিলেক্ট করা হয়েছে, এবং এ ধরনের যখন বোঝানো হয় তখন কিন্তু এ অথবা অ্যান বসাতে হয় অ্যাকর্ডিং টু ভাওয়েল অর কনসোনেন্ট। এখন দেখেন মিস্টার, মিসেস, মিস এর পূর্বে এ বসে। এ মিস্টার ফাহিম উইল কাম ব্যাক, এ মিস্টার ফাহিম ফিরে আসবে। তো দেখেন এখানে মিস্টার এর পূর্বে কিন্তু এ বসানো হয়েছে। দ্য সেম, একই, এ সার্টেইন, কোনো এক,
ইত্যাদি প্রকাশ করার ক্ষেত্রে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। তো দেখেন উদাহরণ, দে আর মেন অফ এ, দে আর মেন অফ এ। দেখেন ব্র্যাকেটের মধ্যে দ্য সেম দিয়েছি, কিন্তু দ্য সেম প্রফেশন, অর্থাৎ তারা একই পেশার পুরুষ অথবা মানুষ অথবা লোক। ওকে, তো দেখেন একই কিন্তু বোঝানো হয়েছে এবং সেটি বুঝিয়েছে এ দিয়ে, এই যে এ দিয়ে। আমি ব্র্যাকেটের মধ্যে দ্য সেম দিয়েছি, একই যে বোঝানো হয়েছে এ দিয়ে সেটি বোঝানোর ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এই যখন বসাবেন এই ক্ষেত্রে, তখন আপনাদের কি হবে, একই অর্থ প্রকাশ করবে। এবং একই যখন বোঝানো হবে অথবা কোনো এক যখন বোঝানো হবে, তখন সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। এবং এই যে একই প্রফেশন যেহেতু বোঝানো হয়েছে এবং এটি সিঙ্গুলার কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং তার পূর্বে এ বসানো হয়েছে, অর্থাৎ প্রফেশন এর পূর্বে এ বসানো হয়েছে। দ্য রিফট এ কিং ইন রাজশাহী। তো দেখেন এখানে অর্থ হবে রাজশাহীতে কোনো এক রাজা থাকতেন। সেম অবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একই জাতীয় কমন নাউনকে বোঝানো হয়েছে। দেখেন কিং, কিং হচ্ছে একই জাতীয় সিঙ্গুলার কমন নাউন এবং এর পূর্বে কিন্তু এ বসানো হয়েছে। এবং দেখেন ব্র্যাকেটের মধ্যে বোঝানোর সুবিধার্থে আমি এখানে এ সাবটেইন দিয়েছি। ওকে, এখন দেখেন এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন বোঝাতে হোয়াট, হাউ, সাস, ইটস এর পরে এ অথবা অ্যান বসে। তো দেখেন উদাহরণ, দেখেন হোয়াট এ নাইস স্টোরি ইট ওয়াজ, কি সুন্দর গল্প ছিল। হোয়াট এ নাইস স্টোরি ইট ওয়াজ, কি সুন্দর গল্প ছিল। সাস এ লং কিউ, এত লম্বা সারি, এত লম্বা সারি। ওকে, এখন দেখেন প্রেপোজিশনের অর্থ প্রকাশে এ বসে, তখন একে ডিসগাইজড প্রেপোজিশন বলা হয়, অর্থাৎ ছদ্মবেশী প্রেপোজিশন। ডিসগাইজড অর্থ হচ্ছে ছদ্মবেশী, অর্থাৎ লুকায়িত থাকে এরকম। ওকে, তো দেখেন এখানে উদাহরণ, দেখেন আই ওয়েন্ট এ, তো এখানে ব্র্যাকেটের মধ্যে দেখেন অন, হ্যাঁ এখানে বাস্তবে বস্তু কিন্তু অন, তাই না? এখানে অন না বসে এখানে বসেছে এ, এবং এই জন্যই এই অনকে বলা হচ্ছে অর্থাৎ একে বলা হচ্ছে ছদ্মবেশী প্রেপোজিশন। একে ছদ্মবেশী প্রেপোজিশন বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ অনের কিন্তু কাজ করছে এখানে, এ কিন্তু অনের কাজ করেছে, অর্থাৎ অন প্রেপোজিশনের কাজ করেছে, এই জন্য একে বলা হচ্ছে ছদ্মবেশী প্রেপোজিশন। তো আই ওয়েন্ট এ হান্টিং বাট ফেইলড, আমি শিকারে গিয়েছিলাম কিন্তু ব্যর্থ হয়েছিলাম। সংখ্যাবাচক শব্দের পরে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, তবে সেই সংখ্যাবাচক শব্দের পূর্বে এ বসে। তো দেখেন উদাহরণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি ইজ এ 15 ইয়ার্স ওল্ড বয়, সে 15 বছরের বালক। তো দেখেন এখানে বলেছি সংখ্যাবাচক শব্দের পরে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, তো দেখেন এখানে বয়, হ্যাঁ বয় হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, হ্যাঁ, এবং এটি কিন্তু বোঝানো হয়েছে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে তবে সংখ্যাবাচক শব্দের পূর্বে কিন্তু এ বসে। তো সেই হিসাবে দেখেন এখানে 15-এর পূর্বে কিন্তু এ বসানো হয়েছে। অন্যভাবে দেখেন হি মেড এ 6 পাউন্ড কেক, সে 6 পাউন্ডের কেক তৈরি করেছিল। তো দেখেন এখানে কেক হচ্ছে সিঙ্গুলার কাউন্ট মানে হিসাবে ইউজ হয়েছে এখানে, এবং সেই জন্যই কিন্তু এখানে এ বসানো হয়েছে। ওকে, সংখ্যাবাচক কিছু শব্দ অর্থাৎ কাউফোর, ডোজেন, ডোজেন, 100, 1000, মিলিয়ন, ইটস এর পূর্বে এ বসে। যেমন আই নিড এ ডোজেন পেন, আমার 1 ডজন কলম প্রয়োজন। অন্যভাবে দ্য শপকিপার রিটার্ন মি এ 100 টাকা নোট, দোকানদার আমাকে 100 টাকার নোট ফেরত দিয়েছিল। ওকে, হি আর্নস এ $1 মিলিয়ন, সে $1 মিলিয়ন আয় করে। এখন দেখেন কিছু ফ্রেজ, ইন এ বডি, in a nutshell, in a fix, in a temper, in a hurry, to take an interest এর পূর্বে এ অথবা অ্যান বসে। দে ডিড দ্য ওয়ার্ক ইন এ বডি, তারা একযোগে কাজটি করেছিল। তো এখানে প্রধানত ফ্রেজ আকারে ইউজ হয়েছে ইন এ বডি, একসাথে ইউজ হয়েছে। আর আপনি যদি মনে করেন এ না দিয়ে শুধু ইন বডি দেবেন, হ্যাঁ সেটি কিন্তু হবে না, আপনাকে কি করতে হবে, ইনের পরে এ দিতে হবে এবং বডি দিতে হবে, অর্থাৎ একযোগে দিতে হবে। ডু দ্য ওয়ার্ক ইন এ হাবি, তাড়াতাড়ি কাজটি করো। সেম অবস্থায় এখানে যদি ইন হাবি দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে কি করতে হবে, ইনে হাবি দিতে হবে। এখন দেখেন সিঙ্গুলার কমন নাউনের পূর্বে যদি কোয়াইট, বাট, ম্যানি, মোর, নট, রেদার থাকে তবে উক্ত নাউনের পূর্বে ই অথবা অ্যান বসে। তো দেখেন উদাহরণ, দেখেন হি ইজ কোয়াইট অ্যান ইন্টেলিজেন্ট ম্যান, তিনি বেশ বুদ্ধিমান মানুষ, তিনি বেশ বুদ্ধিমান মানুষ। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
সিঙ্গুলার কমন নাউন হচ্ছে এখানে ম্যান, হ্যাঁ ম্যান, এবং ম্যানের পূর্বে কিন্তু এখানে কি বসেছে দেখেন, এই ম্যান যেহেতু এখানে বসেছে সেহেতু এখানে বসানো হয়েছে দেখেন কোয়াইট, হ্যাঁ কোয়াইট, অর্থাৎ সিঙ্গুলার কমন নাউনের পূর্বে যদি কোয়াইট, বাট, ম্যানি, মোর, মোর, নট, রাদার থাকে, তাহলে উক্ত নাউনের পূর্বে ই অথবা অ্যান বসে, এবং সেই হিসাবেই দেখেন এখানে কিন্তু অ্যান বসানো হয়েছে। এখন দেখেন ইউ আর নট বাট এ চাইল্ড, তুমি শিশু ছাড়া কিছু নাও, তুমি শিশু ছাড়া কিছু নাও। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও সেম অবস্থা, এবং সেই জন্য এখানে চাইল্ডের পূর্বে এ বসানো হয়েছে। হি ইজ রাদার এ থিফ, সে বরং চোর, সেম অবস্থা, এখানে রাদারের কারণে এখানে থিফের পূর্বে এ বসানো হয়েছে। নট এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কনফারেন্স, একজন মানুষও সভায় উপস্থিত ছিল না। তো নটের জন্য এখানে কিন্তু কি করা হয়েছে, এখানে ম্যানের পূর্বে এ বসানো হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার যে কমন নাউন ম্যান, এবং এটির পূর্বে এ বসানো হয়েছে নটের জন্য। বিষয়টা মাথায় রাখবেন। এখন দেখেন যদি অ্যাডজেক্টিভের পূর্বে সো অথবা টু অ্যাডভার্ব বসে এবং অ্যাডজেক্টিভের পরে সিঙ্গুলার নাউন বসানোর প্রয়োজন হয়, তবে উক্ত নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। তো দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন আরেকটা স্ট্রাকচার আমি দিয়েছি, সো অথবা টু অ্যাডজেক্টিভ এ অথবা অ্যান প্লাস সিঙ্গুলার নাউন। তো দেখেন উদাহরণ দেখেন, আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, লোহা খুব প্রয়োজনীয় একটি ধাতব পদার্থ। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন এখানে কি হয়েছে দেখেন, এই যে ইউজফুল অ্যাডজেক্টিভ এর পূর্বে কিন্তু সো বসেছে, এর পূর্বে সো বসেছে, এবং দেখেন এই অ্যাডজেক্টিভের পরে কিন্তু আবার কি বসেছে, এই যে মেটাল, অর্থাৎ সিঙ্গুলার নাউন বসানো হয়েছে, এবং এই সিঙ্গুলার নাউনের পূর্বে এ বসানো হয়েছে। অন্যভাবে দেখেন, হি ইজ টু ওয়াইজ এ ম্যান, সে খুবই জ্ঞানী একজন ব্যক্তি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের বাক্য প্রয়োজন হয়, অনেক প্রয়োজন হয়, আপনারা একটু ভালোভাবে দেখেন। তো দেখেন এখানে কি হয়েছে, এখানে টু আছে, হ্যাঁ টু এর পরে কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের পূর্বে টু বসানো হয়েছে, এবং এবং দেখেন এখানে এই যে ম্যান আছে, ম্যান এই যে সিঙ্গুলার নাউন আছে, এবং এই সিঙ্গুলার নাউনের পূর্বে কিন্তু এ বসানো হয়েছে। অন্যভাবে দেখেন, হি ইজ সো নাইস এ গার্ল, অর্থাৎ সে খুবই সুন্দর একজন বালিকা। তো সেম অবস্থা দেখেন, সো এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের পূর্বে সো বসানো হয়েছে, এবং দেখেন এরপরে কিন্তু দেখেন যে সিঙ্গুলার নাউন যে বসানো হয়েছে গার্ল, এবং সেটির পূর্বে কিন্তু এ বসানো হয়েছে, অর্থাৎ আমি সেটি কিন্তু বোঝাতে চেয়েছিলাম যে যদি অ্যাডজেক্টিভের পূর্বে সো অথবা টু অ্যাডভার্ব বসে এবং অ্যাডজেক্টিভের পূর্বে সিঙ্গুলার কমন নাউন বসানোর প্রয়োজন হয়, তবে উক্ত নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। ওকে, তো অ্যাডজেক্টিভের পূর্বে ইউজফুল, ওয়াইজ, নাইস, হ্যাঁ এদের পূর্বে সো এগুলো বসানো হয়েছে, এবং এদের পরে সিঙ্গুলার নাউন বসানোর প্রয়োজন হয়েছে, এবং প্রয়োজনের জন্যই কিন্তু প্রতিটা সিঙ্গুলার নাউনের পূর্বে কি করা হয়েছে, এ বসানো হয়েছে। হ্যাঁ ওকে, এ বসানো হয়েছে, এটাই আমি বোঝাতে চেয়েছিলাম। এখন দেখেন প্রপার নাউন যখন কমন নাউন হিসাবে কাজ করে, তখন তার পূর্বে ই অথবা অ্যান বসে। তো প্রপার নাউন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় নির্দিষ্ট করে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে যখন নির্দিষ্ট করে বোঝানো হয়, তখন সেটি হয়ে যায় প্রপার নাউন, এবং কমন নাউন হচ্ছে একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, সেটি হয়ে যায় কমন নাউন। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ দেখেন, ইউ আর এ নজরুল, তুমি নজরুলের মতো। ওকে, তুমি নজরুলের মতো, অর্থাৎ নজরুল হচ্ছে একজন ব্যক্তি এবং তার মতো তুমি, তবে কি হলো দেখেন, তুমি হচ্ছে প্রপার নাউন, হ্যাঁ তুমি হচ্ছে প্রপার নাউন, এবং নজরুল এর সাথে যেহেতু এখানে বলা হচ্ছে, অর্থাৎ নজরুলের মতো যেহেতু তুমি, তাহলে দুইজন একই হয়ে গেলা, তাই না? অর্থাৎ দুইজন একই যেহেতু হয়ে গেছেন, সেহেতু এটা কমন নাউন হিসেবে কাজ করেছে। ওকে, আমি এটি কিন্তু বোঝাতে চেয়েছিলাম। অন্যভাবে দেখেন, নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা আব্রাহাম লিঙ্কনের মতো, অর্থাৎ দুইজন কিন্তু একই মতো হয়ে গেল, দুইজন একই মতো কিন্তু হয়ে যাচ্ছে, এবং একই মতো যেহেতু হয়ে যাচ্ছে, হ্যাঁ একই মতো যেহেতু হয়ে যাচ্ছে, সেহেতু এটি হয়ে গেছে কমন নাউন। অর্থাৎ দেখেন আব্রাহাম লিঙ্কন, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন নেলসন ম্যান্ডেলার মতো, বা নেলসন ম্যান্ডেলা আব্রাহাম লিঙ্কনের মতো, অর্থাৎ দুইজন একই মতো হয়ে গেছে, এবং একই মতো হয়ে যাওয়ার কারণে কমন নাউন হিসেবে কাজ করেছে। তো প্রথমত আব্রাহাম লিঙ্কন, হ্যাঁ এটি হচ্ছে প্রপার নাউন ছিল, এবং প্রপার নাউন থেকে এটি কমন নাউন হয়ে গেছে, কারণ একই মতো আরেকজন ব্যক্তি এখানে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে নেলসন
ম্যান্ডেলা। অন্যভাবে নজরুল প্রপার নাউন ছিল এবং প্রপার নাউন থেকে এখানে কমন নাউন হয়ে গেছে। কারণ নজরুলের মতো আরেকজন আছে, অর্থাৎ ইউ আছে, তাই না? ইউ আছে বা রহিম আছে, করিম আছে, হ্যাঁ? অথবা মনিরা আছে, মানে যেই হোক না কেন, যেহেতু একই মতো পেয়ে যাচ্ছি, তো সেটি কিন্তু কমন নাউন হয়ে যাচ্ছে। তো এটি আমি বোঝাতে চেয়েছিলাম। এটি অনেকে বুঝতে পারে না, এইজন্য একটু বেশি বুঝাই দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।